দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে যখন শিল্প, বিদ্যুৎ ও সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, ঠিক তখনই সামনে এসেছে নতুন এক সম্ভাবনা। বাংলাদেশ মিয়ানমার জ্বালানি সহযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। এবার পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের পুরনো পরিকল্পনা আবার আলোচনায় এসেছে। দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, সবকিছু ঠিকঠাক হলে কবে থেকে মিলবে এর সুফল? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ নিয়েছে। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। রোববার জ্বালানি মন্ত্রণালয়ে মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে জ্বালানি সহযোগিতা বিষয়ক এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে মিয়ানমার বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক অবস্থান জানিয়ে এর বিপরীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে। উভয় প্রস্তাবের সম্ভাব্যতা খতিয়ে দেখতে শিগগিরই দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক করেও বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত। এই বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিয়াও সোয়েমোয়ে এবং উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর মিয়াথ লউইন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের বেশ চাহিদা রয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংগ্রহে বাংলাদেশের বিশেষ আগ্রহ রয়েছে। এই বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া মন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে বলেন, চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাইপলাইন স্থাপিত হলে তা এতে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশ চাহিদার ১/৩ গ্যাস মধ্যপ্রাচ্য সহ দূরবর্তী দেশ থেকে আমদানি করে। আমদানির পরও দৈনিক চাহিদার ১/৪ ঘাটতি থাকে। জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছিল ২৭০ থেকে ২৮০ কোটি ঘনফুট। এর মধ্যে বঙ্গোপসাগরের ভাসমান দুটি এলএনজি টার্মিনালের মাধ্যমে ৮০ থেকে ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। সম্প্রতি একটি এলএনজি টার্মিনাল অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়ায় দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি, বাসকে। পাশাপাশি বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাসের চুলা না জ্বালায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এই চাহিদা মেটাতে বাংলাদেশ ইতোমধ্যে মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা শুরু করেছে, যার আওতায় ছোট কার্গো জাহাজে এলএনজি এনে অভ্যন্তরীণ নৌপথের মাধ্যমে সমস্যাপ্রবণ শিল্পাঞ্চলে সরবরাহের চিন্তা চলছে। অন্যদিকে সংঘাত ও গৃহযুদ্ধ চলা সত্ত্বেও এশিয়ার অন্যতম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ হল মিয়ানমার। দেশটি বর্তমানে থাইল্যান্ড ও চীনে ২ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গ্যাস রপ্তানি করে। তৈরি পোশাকের পর প্রাকৃতিক গ্যাসই দেশটির দ্বিতীয় রপ্তানি পণ্য। সিঙ্গাপুর ভিত্তিক বিজনেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের সাগরে এ পর্যন্ত ৪টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।